চুল, কিন্তু এই চুল ওয়ার্ডটার মধ্যে এত কিছু লুকিয়ে আছে না, মানে ভাবুন একটা মানুষের কনফিডেন্স লুকিয়ে আছে, একটা মানুষের লুকিয়ে আছে কিভাবে সে নিজেকে প্রেজেন্ট করছে, তার প্রেজেন্টেশনটা। কেন বলছি, আজকে ছোট চুলে একরকম দেখতে লাগে, একটা বড় চুলে একরকম দেখতে লাগে। চুল মানে একটা মানুষের মুখকে পুরো শেপ চেঞ্জ করে দিচ্ছে। আমরা যদি বলো যে মেকওভার করতে হবে, তাহলে আমরা সবার আগে কিন্তু একটা হেয়ার কাট করে ফেলি। হেয়ার ইজ সো ইম্পর্টেন্ট। মানে আজকে মানে যদি কেউ কারো মুখের দিকে তাকায়, প্রথম জিনিস কিন্তু চুল, মানে ফার্স্ট থিং, মানে একদম প্রথম হচ্ছে চুল। আজকে আমি যদি কোনো সেলুনে হেয়ার কাট করি, আমি যখন বেরিয়ে আসি তখন আমি মনে করি আই এম সো ডিফারেন্ট, মানে আমার চুলটা একদম ডিফারেন্ট হয়ে গেল একটা স্টাইল, মানে আমি নিজেকেই নিজে মানে তখন ভাবি যে ওয়াও আই ফিল ইয়াং। মানে এটাই হয় না যে আমরা আরও ইয়াং মনে করি। এই চুল আর এই ইউথ ইয়াং ব্যাপারটা না, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি মনে করি যে অরিশ মানে এই ব্র্যান্ডটা শুরু হয়েছিল, মানে এই আমার মা বাবাই কাজটাই শুরু করেছে চুলকে কেন্দ্র করে, একদম। এবং সব থেকে যেটা বড় কথা, যেটা আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের গর্বের জায়গা, যে অরিশ এমন একটা ব্র্যান্ড, যেটা অরিশ ত্রিপাঠী বললো যে চুল দিয়েই শুরু হয়েছিল, এবং এমন একটা ব্র্যান্ড যাদের ঝুলিতে ভারতবর্ষের একমাত্র পেটেন্টেড হেয়ার প্রোডাক্ট কিন্তু রয়েছে, সেটা হচ্ছে অরিশ প্রিমিয়াম। একদম, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমরা না এই পেটেন্ট শব্দটাকে খুব একটা বুঝি না বলেই আমরা ব্যাপারটাকে হয়তো গুরুত্ব দিই না, কিন্তু বাঙালি হিসেবে আমাদের গর্ব করার দরকার যে মানে একটা বাঙালি প্রতিষ্ঠান পেটেন্ট পেয়েছে এটা, এবং মানে ভারতবর্ষের একমাত্র পেটেন্টেড হেয়ার প্রোডাক্ট হচ্ছে অরিশ একদম। তো আজকে যে এই প্রোডাক্টটা আছে আমাদের অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, এর যে ফর্মুলেশনটা আছে এটাতে পেটেন্ট আমরা পেয়েছি, মানে এটা এতটাই মানে সিগনিফিকেন্ট ব্যাপার যে মানে আমরা অতটা ভাবছি না, মানে আমাদের আরও ভাবা উচিত যে অন্য দেশে যদি এই প্রোডাক্টটা মানে পেটেন্ট পেত, মানে বেসিক্যালি যদি রিসার্চটা অন্য কোনো দেশের লোক করতো, সেই দেশে কত মানে ইয়ে হতো, মানে ইনোভেশনটা নিয়ে কত কথা হতো, কত লোকে ডিসকাস করতো, কত বেরোতো এই ব্যাপারটা নিয়ে আলোচনা। আমি অনুপমার সাথে অনুষ্ঠানে শুনেছিলাম যে স্যান্ডেলের মতো কোম্পানিও তোমাদের পেটেন্ট। একদম একদম। আজকে আমাদের পেটেন্টটা যেটা আছে ওটা তো গুগল পেটেন্টসে আছে, অ্যান্ড ওই রিসার্চটা তো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল পেটেন্ট যে অর্গানাইজেশন আছে ওখানে তো পাবলিশ করে দিয়েছে ওটা, ঠিক আছে। মানে অরিশ ব্র্যান্ড তারা এটাতে না, অরিশ ব্র্যান্ড না, মানে আমার মা বাবা রত্নেন্দু বিকাশ ত্রিপাঠী, অনুপমা ত্রিপাঠীর নামে এই যে রিসার্চ পেপারটা। কেন পেটেন্ট পেতে গেলে কিন্তু প্রোডাক্ট আগে আনলে হবে না, আগে পেটেন্ট রিসার্চটা করতে হবে, যে রিসার্চটা সাকসেসফুল হয়েছে তার উপরে পেটেন্টটা পেতে হবে, তারপর প্রোডাক্টটা ইউ ক্যান লঞ্চ। মানে প্রোডাক্ট আগে লঞ্চ করে পেটেন্ট করলাম তাহলে হবে না। মানে পেটেন্টের এটাই হচ্ছে, আপনি যত কিছু দেখছেন আপনার আশপাশে, যদি সেই জিনিসটা পেটেন্টেড হয়ে থাকে, সেই জিনিসটা কিন্তু আগে রিসার্চ হয়েছে। ফার্স্ট দেয়ার হ্যাজ টু বি রিসার্চ, তারপর ওটাকে লঞ্চ করতে হয়। রিসার্চটা যখন হয়ে গেল, পেটেন্টটা পেয়ে গেলেন, তারপর আপনি লঞ্চ করলেন। এটা 2007 আশপাশ, মানে 2006 এরকম সময়, হ্যাঁ অ্যারাউন্ড 7-8-এ তখন পেটেন্টটা পেয়েছিল। তখন এই পেটেন্টটা যখন আমরা পেলাম তখন মানে একটা আলাদাই বলবো মুহূর্ত ছিল, মানে ইট ইজ সামথিং ডিফারেন্ট। কেন আজকে এটা এবং দাদার প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর পরিশ্রম এই প্রোডাক্টটার পেছনে। এই যে আজকে শুধু এই প্রোডাক্টটা মানে আমি ধরে রেখেছি, মানে একটা 15 সেন্টিমিটার প্রোডাক্ট, মানে এতটা 100 ml এর প্রোডাক্ট, কিন্তু এর পেছনে যে কয়েক লক্ষ লক্ষ মানুষের যে স্টোরি আছে, হিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ভরসা আছে, এটা কিন্তু জাস্ট এই প্রোডাক্টটা মানে দেখালে বুঝতে পারবেন না। এর পেছনে যে ভালোবাসা, হিস্ট্রি, ব্র্যান্ডের যেই মানে মানে ফাউন্ডেশনটা, মানে বলে না একটা বাড়ির মানে পিলার, একটা বিল্ডিং এর পিলার। আমার এই কারণেই মনে হয়েছিল যে অনুপমার কনফিডেন্সটা, যখন আমরা প্রথম অনুষ্ঠান করতাম এই পেটেন্টেড হেয়ার প্লাস প্রিমিয়াম নিয়ে যখন অনুষ্ঠান করতাম, যখন কি হয়তো বলতো যে দিদি মাখবো, চুল গজাবে তো, অনুপমা খুব কনফিডেন্স নিয়ে বলতো যে আপনি একটা ফাইল নিন, যদি চুল দেখুন আপনার চুল আসছে তাহলে আপনি কন্টিনিউ করবেন, আদারওয়াইজ করবেন না, বন্ধ করবেন। আমিও বলতাম তুমি এটা বলো কেন, বলে আমি জানি ওটা দিয়ে চুল আসবে, কারণ আমি জানি যে এটার মধ্যে কি আছে। এবং এই কনফিডেন্স কারণ ও পিছনের এই কাজটা ও জানে। আমি এটাই বলতাম অনুপমাকে যে তুমি তোমার প্রত্যেকটা প্রোডাক্টকে সন্তান বলো এই কারণে, কারণ তুমি জানো যে প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে। কেন একটা জিনিস বুঝতে হবে, আমার মা বাবা কিন্তু শুরুতে হ্যান্ডস অন মার্কেটিং করেছে। আজকের ডেটের মার্কেটিং হচ্ছে টিভিতে অ্যাড চালাচ্ছি, ফেসবুকে অ্যাড চলছে, দ্যাট ইজ দ্য মার্কেটিং। মানে কাস্টমারকে আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রোডাক্টটা কিনুন। বাট আমার মা বাবা হ্যান্ডস অন মার্কেটিং, মানে একজন কনসালটেশনের জন্য এসছে, সে ইমেল করছে, সে আমাদের ফিজিক্যালি এসছে, ফিজিক্যালি দেখাচ্ছে চুলটা এরকম ফাঁকা হয়ে গেছে মাথা, তো তাকে এই প্রোডাক্টটা দেওয়া হচ্ছে। তো ইট ইজ সো মানে কি বলবো
1-to-1 মানে জিনিসটা হয়েছে কনসালটেশনের থ্রু দিয়ে, তো এক্স্যাক্টলি আমার মার ওই কনফিডেন্সটা থাকবে কেন, 1-to-1 কনসালটেশন হয়েছে না ওখানে। কয়েক লক্ষ মানুষকে তার দেখার আজকে যখন এই পেটেন্টটা দেওয়া হয়েছিল, রিসার্চটা যখন করা হয়েছিল, তখন অনেক হাজার হাজার ছবি দিতে হয়েছিল ওই ব্যাকআপের জন্য যে এই রিসার্চটা যে কাজ দেয়। অ্যান্ড আজকের ডেটে এরকমভাবে এত ব্যাকবোন একটা প্রোডাক্টের পেছনে এত রিসার্চ, এত ডেটা, এত কনসালটেশনের উপর কাজ হয়েছে, কোনো ব্র্যান্ডের পাওয়া খুব টাফ। কারণ এইটা না আমাদের আসলে আমাদের কি বলবো, লিটারেসি পার্সনটা তো একটু দরকার আছে। মানে আমরা একটু যদি যারা একটু লিটারেট তারা কিন্তু জানেন যে পেটেন্ট কি, পেটেন্ট ব্যাপারটা কি, মানে এটা জানতে পারলেই তাহলে আপনাদের